আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই খুশি। কারণ আজকে আমাকে এমন কিছু কথা বলার জন্য আমার এক অফলাইন ফ্রেন্ড আমাকে বলছে যে, ছোট ফ্রেন্ড, বড় না, ছোট। কিন্তু এই যে কথাগুলো বলছে, যে কোয়েশ্চেনটা আমার কাছে করছে, এটা আপনারা শুনলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। তো দেরি না করে ভিডিওটা শুরু করি। এ আমাকে প্রশ্ন করলো যে, "ভাইয়া, নাচ শোনা ভালো নাকি গান শোনা ভালো?" তাকে আমি বললাম যে, "নাচ শোনা ভালো এবং গান শোনাও ভালো।" তো এ বলছে যে, "কেন? ২ টা কেমনে হয়?" আমি বলছি, "তাহলে শোনো। গান শোনা ভালো এজন্য, এমন গান শোনা ভালো যে গানগুলা তোমাকে মোটিভেট করবে, তোমার লাইফকে এনকারেজ করবে, তোমাকে উদ্যমী বানাবে, তোমাকে সামনে ভালো কিছু করার জন্য সাহায্য করবে, এরকম গান শোনা ভালো। কিন্তু এমন গান শোনা ভালো না যেগুলা তোমাকে ডিমোটিভেট করবে, যেগুলা তোমাকে অপদস্থ করবে, অসম্মানিত করবে, যেগুলা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে, যেগুলো তোমার বিবেককে, ব্রেনকে, তোমার মস্তিষ্ককে নষ্টের দিকে নিয়ে যাবে, নষ্ট করে ফেলবে। এই গান শোনা ভালো না।" এবং নাতের বিষয় যখন আসছে, তখন আমি বলছি যে, "ভাইয়া, আমার কিন্তু অতটুকু জ্ঞান নাই। যে নাত নিয়ে আমি যে কত বলবো, অতটুকু শিক্ষিত আমি এখনো হই নাই। তবে আমি মনে করি যে আমি যতটুকু জানি চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট।" ঠিক আছে? আমি আমার শেষটা বেস্টটা দিয়ে দেখব। আমি আমার কথা হচ্ছে কি, এখানে নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া, দাওয়া, ওঠা, বসা, নামাজ, কালাম বা এ টু জেড ওনার জীবনী বলতে নাত। আমি অতটুকু জানি। ঠিক আছে? তো এখন নাত শোনার জন্য, বোঝার জন্য আপনাকে যে জিনিসটা থাকতে হবে, প্রথমত হচ্ছে আপনার এই সফট কর্নার। কারণ কি জন্যে? এই নাচ শোনা একটা স্পেশাল একটা কানেকশন দরকার, সম্পর্ক দরকার, রিলেশন ক্রিয়েট করতে হবে এখানে। তাইলে আপনি নাতটা বুঝতে পারবেন। আর নাতে আজ পর্যন্ত আপনি কখনো কাউকে বলতে পারবেন না যে এই নাতে বা নাতগুলোতে খারাপ কিছু হয়। সবাই এটার সাথে সহমত হবেন যে নাতে অলওয়েজ ভালো কিছু হয়, নাতে ভালো কিছুই বলে, নাতে ভালো কিছুই করে। নাতের মধ্যে আপনি উদ্যমী হতে পারবেন, আপনি লাইফটাকে এনকারেজ করতে পারবেন, আপনার লাইফটাকে ফরওয়ার্ড করতে পারবেন, আপনি ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন, ওখান থেকে আপনি মোটিভেটেড হতে পারবেন। ঠিক আছে? তো এই নাত বা হামদ, গজল, এগুলো সবসময় ভালো। কারণ এগুলা শুনলে আপনি নিজের বিবেক, বুদ্ধি, আপনার সব কিছু, মেধা ডে বাই ডে এনকারেজ হবে। আপনার লাইফটাকে অনেক সুন্দরভাবে গুছাতে পারবেন। যে যাদের জীবন এলোমেলো, যাদের জীবনে এখনো অগোছালো, আমার মতো, লাইক মি, আমার মতো, তার জন্য বলতেছি। তারা নাচ শোনেন বেশি, বেশি। বেশি, বেশি আপনারা হামদ শোনেন, বেশি, বেশি আপনারা গজল শোনেন। দেখবেন যে আপনি আপনার জীবনটা এই পুরো ১ টা সপ্তাহ শুনেন, ২ সপ্তাহ শুনেন, ৩ সপ্তাহ শুনেন, কখনো এটার আদত ছাড়তে পারবেন না, অভ্যাসটা ছাড়তে পারবেন না। কারণ এটা ঐরকম একটা জিনিস। আপনি গানটাকে বাদ দিতে পারবেন। আমি সিউর, ড্যাম সিউর। এটা ওভার থিংকিং না, ওভার সিউর। আ অনেকে বলে না ওভার কনফিডেন্স ভালো না? আমি বলি যে এক্ষেত্রে ওভার কনফিডেন্সই ভালো। কারণ আমি যেটা বলছি এটা যদি আপনি লাইফে এপ্লাই করে দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি কখনো গান শুনবেন না। এটা এমন একটা জিনিস। তাই নাত, হামদ, গজল এগুলো কিন্তু আমাদের জীবনটাকে রিলিজিয়ন, ধার্মিকতা বলেন বা আপনার ধার্মিকতা নাই বলেন, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আপনি আপনার জীবনের, পার্থিব জীবনের এ টু জেড মানে দুনিয়াবী জীবনের জন্য আপনার যা দরকার, আমি মনে হয় যে গাইডলাইন, পুরো গাইডলাইন আপনি কিন্তু এই নাত, হামদ, গজলের মধ্যে পাবেন। মার সাথে কী করতে হবে, বাবার সাথে কী করতে হবে, বা বোনের সাথে কীরকম আচরণ করতে হবে, ভাইয়ের সাথে কীরকম আচরণ করতে হবে, দায়িত্ব কী, রেসপন্সিবিলিটি কী, ডিউটি কী, সব আপনি এই নাত, হামদ, গজলের মধ্যে আপনি জানতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে কি, আপনার জীবনটাকে কীভাবে পরিচালিত করতে হবে, ঠিক আছে? কোন দিকে আপনি নিয়ে যাবেন, কোন সাইডটা আপনার জন্য রাইট, কোন সাইডটা আপনার জন্য সবচেয়ে ভালো, এটা কিন্তু আপনি নাত, হামদ, গজল শুনে বলতে পারবেন। ঠিক আছে? আপনাকে আমি বলব না বড়, বড় এই জ্ঞানী মানুষের বই পড়েন। ঠিক আছে? এই যে আমি পড়ি যে 'দ্য লায়ন অ্যান্ড দ্য জয়েল', ঠিক আছে? এটা হোল সেরেনকা পড়ি, এটা তো আমার পার্সোনাল চয়েস।
তারপর আমি বলি যে আপনি যদি আমি বলতেছি মানে আপনি যদি হামদ নাত গজলগুলো শুনেন, আমি শিওর আপনার শিকার চেষ্টাটা বেড়ে যাবে, আগ্রহটা বেড়ে যাবে। তাই আমি সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবার কাছে আমার অনুরোধ, আমি খুব একটা ইউটিউবে অ্যাক্টিভ না, তবে আমি চেষ্টা করব আপনাদের সাথে আপনাদের রেসপন্স যদি ভালো আসে আমি ট্রাই করব আমি রেগুলারিটি মেনটেন করে এখানে কাজ করার। তো আর আমি এই যে ভিডিওগুলো করতেছি এগুলো হচ্ছে আমার ফার্স্ট টাইম ইন দ্য ইউটিউব চ্যানেল। তো আমি জানি না আসলে ইউটিউব চ্যানেলে কীভাবে ভিডিও করতে হয়, আমি জানি না কীভাবে এই সাবস্ক্রাইবার গেইন করতে হয়। তবে আমি চেষ্টা করব আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি ডে বাই ডে ভালো কিছু করার চেষ্টা করব, আপনাদের জন্য ভালো কিছু আনার চেষ্টা করব, ইউনিক কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, দোয়া রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।